লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা উইক 2তে যেই টপিকগুলো কভার করেছি সেই টপিকগুলোর উপর ভিত্তি করে একটা প্রজেক্ট তৈরি করব, সেটার নাম হচ্ছে নাম্বার গেসিং গেম। সো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমেই আমরা পাইচার্মে গিয়ে এখান থেকে মাই প্রজেক্টে গিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা পাইথন ফাইল অপশনটা সিলেক্ট করে এখানে ফাইলটার নাম দিয়ে দিব। সো আমি এখানে ফাইলটার নাম দিয়ে দিচ্ছি উইক 2 প্রজেক্ট। সো আমরা যেহেতু পাইথন ফাইল ক্রিয়েট করছি, সো আপনি সরাসরি যদি এখান থেকে এন্টার দেন অথবা পাইথন ফাইল থেকে এখানে ক্লিক করেন তাহলে আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা আগেও দেখেছি অনেকবার। সো প্রথমেই আমরা একটা র্যান্ডম মডিউল ইম্পোর্ট করব। সো এই র্যান্ডম মডিউলটার কাজ হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করা, যেটা আমরা একটু পরেই দেখব। সো এখন আমরা যেই কাজটা করব, আমাদের প্রজেক্টটা করার জন্য শুরুতেই আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। সো আমি এখানে একটা গেসেস নামে লিস্ট ক্রিয়েট করে নিলাম। সো এখানে এমটি লিস্ট থাকবে, এর জন্য আমি মাঝখানে কোনো ভ্যালু পাস করব না। সো এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা সিক্রেট নাম্বার জেনারেট করব। সো সিক্রেট নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এইটার মধ্যে আমরা যেই ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার। সো র্যান্ডম নাম্বার লেখার জন্য আমরা র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, মানে র্যান্ডম একটা ইন্টিজার যেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এটা লিখে দিলাম। সো এখন আমাদের সিক্রেট নাম্বারের মধ্যে একটা নাম্বার থাকবে যেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে এবং সেটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে। সো এরপরে আমি একটা ওয়াইল লুপ ক্রিয়েট করবো, এর জন্য আমি ওয়াইল ট্রু দিয়ে দিলাম এবং এখানে গেস নামে একটা ভ্যারিয়েবল দিয়ে এটার মধ্যে আমরা ইউজারের থেকে ইনপুট নেব। সো ইন্টিজারের মধ্যে ইনপুটটা রাখছি, তার কারণ হচ্ছে ইউজার যে ইনপুটটা দিবে সেটা স্ট্রিং থাকবে এবং স্ট্রিং থেকে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। সো ইনপুট নেওয়া শেষ হয়ে গেলে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে গেসে নাম্বার বিটুইন 1 to 10, মানে 1 থেকে 10-এর মধ্যে আপনার একটা নাম্বার চুজ করতে হবে, যেটা আসলে এই সিক্রেট নাম্বারের সাথে ম্যাচিং করে আপনার গেমটা চলতে থাকবে, যে আপনার আসলে চুজ করা নাম্বারটা সিক্রেট নাম্বারের সাথে মিলছে কিনা। সো এরপরে আমরা গেসেসের সাথে কি করব, ইউজার যেই ইনপুটটা দিবে সেটা যেই এমটি লিস্টটা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে অ্যাপেন্ড করে দিব, যাতে আমাদের চুজ করা ভ্যালুগুলো এই গেসেসের মধ্যে স্টোর হয়। সো এখানে এর জন্য আমি গেসেস ডট অ্যাপেন্ড এবং এই অ্যাপেন্ডের মধ্যে আমরা ইউজারের গেস্ট নাম্বারটা পাস করে দিলাম। এখন আমরা ইফেলসের মাধ্যমে টেস্ট করব যে আমাদের গেস্ট নাম্বারটা সিক্রেট নাম্বারের সাথে ম্যাচ হয়েছে কিনা। সো এর জন্য আমি ইফ গেস ডাবল ইকুয়ালস টু সিক্রেট নাম্বার, যদি গেস্ট নাম্বারটা সিক্রেট নাম্বারের সাথে মিলে যায় তাহলে এখানে একটা জিনিস প্রিন্ট করবে, সেটা হচ্ছে ইউ আর কারেক্ট, মানে আপনার সংখ্যাটা যেটা আপনি গেস করেছেন সেটা সিক্রেট নাম্বারের সাথে ম্যাচ হয়েছে। সো এখানে আমি লিখে দিব ইউ আর কারেক্ট অ্যান্ড ইউ ওন। সো এরপরে আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে, এর জন্য আমরা এখানে জাস্ট ব্রেক পাস করে দিলাম। সো এখন আমরা আবার এলসের মধ্যে দিব, যদি আমাদের গেস্ট নাম্বারটা সিক্রেট নাম্বারের সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে এখানে আমরা প্রিন্ট করে দিব ইউ আর ইনকারেক্ট। সো এখানে লিখে দিচ্ছি ইউ আর ইনকারেক্ট বা রং লিখে দিলাম আমি। সো এখানে লিখে দিব ইউ লস্ট। সো আমাদের এখন লজিকটা একদম রেডি, যে আমাদের গেস্ট নাম্বারটা সঠিক যদি হয় তাহলে ইউ আর কারেক্ট, যদি সঠিক না হয় তাহলে ইউ আর রং। এখন প্রত্যেকবার যখন আপনি রং নাম্বার চুজ করবেন তখন এই সিক্রেট নাম্বারটা যেন প্রত্যেকবার একটা র্যান্ডম ইন্টিজার নাম্বার হয়, সেম নাম্বার না হয়, সের জন্য আমরা প্রত্যেকটা স্টেপে একটা নতুন করে সিক্রেট নাম্বার জেনারেট করব। সো এখানে আমি এর জন্য দিয়ে দিলাম সিক্রেট নাম্বার ইকুয়ালস টু র্যান্ডম ডট র্যান্ডিন্ট 1,10। সো প্রত্যেকবার যখন আপনি রং নাম্বার চুজ করবেন তখন সিক্রেট নাম্বারটা অটোমেটিক্যালি 1 থেকে 10-এর মধ্যে র্যান্ডমলি সেট হয়ে যাবে, যাতে করে আপনি গেস করতে না পারেন যে নাম্বারটা আসলে কী। সো এখন আমরা গেমের একটা সামারি প্রিন্ট করব, কারণ আমাদের লজিক বিল্ড আপ করা শেষ। সো আমি প্রথমে এখানে প্রিন্ট করে দিচ্ছি গেম সামারি, যাতে করে মানে আমরা যখন জিনিসটা আউটপুট দেখব, গেমটার আউটপুট দেখব, তখন যাতে বুঝতে পারি যে গেমের সামারিটা আসলে কী। সো এটা হচ্ছে গেম সামারি। সো এটা নর্মালি জাস্ট একটা টাইটেলের মতন কাজ করবে। এরপরের লাইনে আমরা প্রিন্ট করব যে আমরা কি কি নাম্বার বা কি কি ইন্টিজারগুলো গেস করেছি, সেজন্য আমরা এখানে লিখে দিচ্ছি ইয়োর গেসেস। সো ইয়োর গেসেস লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে কমা দিয়ে গেসেস যেই লিস্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা প্রিন্ট করে দিব, কারণ আমরা যতবার সংখ্যাগুলো গেস করব ততবার সেই সংখ্যাগুলো গেসেসের মধ্যে গিয়ে স্টোর হবে এবং সেই গেসেসের যেই লিস্টটা আছে সেই লিস্টটাই আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। সো এর পরের লাইনে সবশেষে আমরা এখানে প্রিন্ট করব টোটাল গেসেস, মানে আমরা কতবার গেস করেছি বা কতবার অ্যাটেম্প্ট নিয়েছি। সো টোটাল অ্যাটেম্প্ট এখানে আমরা কমা দিয়ে গেসেসের যেই লেন্থটা আছে সেটা প্রিন্ট করে দিব, কারণ যতবার আমরা অ্যাটেম্প্ট নিয়েছি ততবারই গেসেসের মধ্যে একটা করে ভ্যালু স্টোর হয়েছে। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার চুজ করতে বলছে। সো আমি 4 দিচ্ছি, এরপরে ইউ আর রং, এরপরে 5 দিলাম, এটাও রং,
এরপরে যদি আমি আবার 5 দেই, এটাও রং। এরপর যদি আমি কোনো ভ্যালু না দিই তাহলে এখন এখানে একটা ইরর দেখাবে, কারণ আমরা অবশ্যই একটা ভ্যালু দিতে হবে। সো এরপরে আবার আমি 1 যদি দেই, 2 দেই, রং। সো আমি যখন 4 দিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে আমার গেস্ট নাম্বারটা আসলে কারেক্ট। সো এখানে দেখাচ্ছে ইউ আর কারেক্ট, ইউ ওন, এবং গেম সামারিতে আমাদের দেখাচ্ছে যে আমরা কি কি গেস করেছি। সো প্রথমে 1 2 1 2 তারপর 4। সো টোটাল অ্যাটেম্পটও এখানে দেখাচ্ছে হচ্ছে 5, মানে আমাদের গেমটা একদম পারফেক্টলি কাজ করছে। এখন আপনি যদি 1 থেকে 10-এর মধ্যে প্রত্যেকবার একটা নাম্বারের সাথে র্যান্ডমলি জেনারেট করে সেটার সাথে আপনার গেস্ট নাম্বারটা ম্যাচ করাতে চান, তাহলে সেটা একটা ক্রিটিক্যাল বা হার্ড লেভেলে চলে যায়। সো আমরা এটাকে সিম্পল করার জন্য 1 থেকে 5-এর মধ্যে নাম্বার সিলেক্ট করে দিতে পারি এখানে, যাতে করে আমরা 1 থেকে 5-এর মধ্যে যেই নাম্বারগুলা চুজ করব সেটার মধ্যেই আসলে আমাদের গেসিং গেমটা চলতে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 দেওয়ার পরে 3 দিলাম, এবং 3 দেওয়ার পরে আমাদের অ্যান্সারটা কারেক্ট। এবং এখানে গেমের একটা সামারি দেখাচ্ছি আমরা কী কী গেস করেছি এবং টোটাল অ্যাটেম্প্ট কতবার নিয়েছি। সো আমরা 3বার অ্যাটেম্প্টে এই গেমটায় উইন হয়েছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা সিম্পল প্রজেক্ট তৈরি করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।